সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের বীজগণিতীয় রাশির সূচক এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলোর সমাধান করব। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে নিচের রাশিগুলো সরল করো, 1 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। ডাকে বলা হচ্ছে 3 কিউব a ইনভার্স 5 b কিউব ব্র্যাকেট ক্লোজ হোল কিউব। এখানে লক্ষ্য করো, এখানে এই যে হোল কিউব, এখানে পদ আছে তিনটা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। তাহলে 3 এর উপরে পাওয়ার হচ্ছে 3, এই 3 এর সাথে এই 3 গুণ হবে। এখানে a এর উপরে পাওয়ার হচ্ছে -5, এটার সাথেও 3 গুণ হবে। এখানে b এর উপরে মানে b কিউব, এই 3 এর সাথে এই 3 গুণ হবে। তাহলে আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম, নেওয়ার পর আমরা কাজ করব। প্রথমে লিখব হচ্ছে 3 কিউব ইন্টু 3, পরে আবার লিখব হচ্ছে a -5 ইন্টু 3, আবার লিখব হচ্ছে b কিউব ইন্টু হচ্ছে 3। এখন দেখো 3 3 কে 9, আর এখানে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার -15, আর এখানে থাকবে হচ্ছে b টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল কি আমার 1 নম্বর অঙ্কের আনসার। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 15 উপরে লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার 9 ইন্টু b টু দি পাওয়ার 9, এটাকেও লেখা যায়। কারণ মাইনাস যদি কখনো পাওয়ার থাকে তাহলে ভগ্নাংশ হয়ে যায়, এবং ভগ্নাংশ হয়ে গেলে এই দুইটা লব হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। আচ্ছা, এবার যাবো হচ্ছে 2 নম্বর। 2 নম্বর অঙ্কে আমরা যদি ডাকটা তুলি, 2 নম্বর অঙ্কে ডাকটা হচ্ছে s টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। s টু দি পাওয়ার 5 নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হোল কিউব। এটা কিভাবে করব? এটাও করব সেম একই নিয়ম, 5 ইন্টু 3, তাহলে 3 5 কত হয়ে যাবে 15, আর এটা থাকবে হচ্ছে 3 4 12, এটাই হয়ে যাবে আনসার। ঠিক আছে, এবার যাবো হচ্ছে 3 নাম্বার। তো 3 নম্বর অঙ্কের ডাকটা কি আছে? 3 নম্বর অঙ্কের ডাকটা হচ্ছে s টু দি পাওয়ার 7 আর নিচে হচ্ছে rt কিউব পাওয়ার হচ্ছে কিউব। তো আমি ডাকটা লিখে নিলাম। তাহলে উপরে আমরা লক্ষ্য করবো, উপরে এখানে পদ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে s আর একটা হচ্ছে t। নিচেও পদ আছে দুইটা, একটা হচ্ছে r, একটা হচ্ছে t। তাহলে যেহেতু হোল কিউব, তার মানে একবার s এর উপরে কি হবে? কিউব। আমরা লিখবো s এর উপরে কিউব। আর এখানে আছে t এর উপরে পাওয়ার 7, আরও আছে 3, তাহলে 7 এর সাথে 3 গুণ করব। 7 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 7 হচ্ছে 21, তার মানে কি t টু দি পাওয়ার 21। আবার নিচে যাব, নিচে প্রথমে লিখবো হচ্ছে r কিউব, পরে আবার লিখবো হচ্ছে কি 3 3 কে 9, মানে t টু দি পাওয়ার 9। এগুলো হচ্ছে কি সূচকের অঙ্কের আনসার। ইচ্ছা করে আমরা এখানে কাটাকাটি করতে পারি, একটা লাইনে কাটাকাটি করতে পারি এরকম ভাবে যে এখানে হচ্ছে t টু দি পাওয়ার 21, এখানে হচ্ছে t টু দি পাওয়ার 9। এটাকে আমরা এভাবে লিখতে পারি, s কিউব যেভাবে আছে সেভাবে থাকবে, t টু দি পাওয়ার 21 মাইনাস হচ্ছে 9। কারণ নিচের পাওয়ার যখন উপরে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে, যেহেতু দুইটার মধ্যে বেস আছে কি t, এই জন্য আমরা এটা এভাবে লিখতে পারি। 21 থেকে পাওয়ার চলে যাবে হচ্ছে 9, আর নিচে থাকবে হচ্ছে r কিউব যেভাবে আছে সেভাবেই। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে s কিউব t টু দি পাওয়ার 21 থেকে 9 চলে যাবে। 21 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 12, মানে t টু দি পাওয়ার 12 বাই হচ্ছে r কিউব। ঠিক আছে, আমরা এখানেও আনসার করতে পারি, একদম ভেঙেও আনসার করা যাবে। তো এই ছিল তোমাদের বই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধানগুলো।